আমি নাতি বা নাতনির ভূমিকায় শিরোধার্য করে প্রথম পাল্লা প্রথম আসরে এসে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে আমি তার চলাবলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা রেখেছিলাম। আহামরি এমন কোনো দাবি, এমন কোনো চাপ, এমন কোনো বোঝা আমি আমার পাল্লাদারের মাথার উপরে চাপিয়ে দিয়ে যাইনি যাতে তার বহন করতে কষ্ট হয় বা এই বুড়ো বয়সে বহন করতে তার ব্যথা হয়। হ্যাঁ, আমার পাল্লাদার সেকালের সেই দাদু ভাই, তার সঙ্গে দেখা হলো আমার ঘরে আমার দরজায়। আমি যত্ন করে আসন দিলাম, বসতে দিলাম, তারপর আমি তাকে কিছু কথা জিজ্ঞাসা রেখে গিয়েছিলাম। আমি তাকে সর্বপ্রথম দাবি বা জিজ্ঞাসা রেখেছিলাম, বলতে পারো তোমার যুগ হচ্ছে সেই সত্যের যুগ, সত্য ত্রেতা দাপর কলি চারখানা যুগ। সত্যের যুগের মালিক হচ্ছে সে, ত্রেতা যুগের মালিক হলো সে, দাপর যুগের মালিক হলো সে, এখন হলো বর্তমান কলিযুগ। আমি হলাম কলি, আমি হলাম কলি, আমি হলাম কুঁড়ি। কলি মানে কুঁড়ি, যে এখনো ফোটে নেই। আমি এখনো ফুটিনি, তবে ফুটি ফুটি করছি, তবে আমি ফুটবো না, এত সহজে ফুটবো না। যতকাল এই পৃথিবী থাকবে ততকাল এই কলি কলি হয়েই থাকবে, কলি ফুটবে না। হ্যাঁ, যে ফুটে যায় সেই ফোটা ফুল কদিন থাকে ভাই? কদিন থাকে? 2 দিন থাকবে, 5 দিন থাকবে, 10 দিন থাকবে, 1 মাস থাকবে। 1 মাসের পরে তাকে ঝরে পড়তেই হবে। সত্য ফুটেছিল ঝরে গেছে, ত্রেতা ফুটেছিল ঝরে গেছে, দাপর ফুটেছিল ঝরে গেছে। এখন আমি বর্তমানে কলি এখনো ফুটি নাই। হ্যাঁ, আমার পাল্লাদার বলে গেছে, ফুটিস না ফুলকো মারিল, ওরে ফুটিলে ফুলের গরব যাবে। না 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 দাদু, সোজা নাকি? আমি যখন ফুটি নাই ফুটবো না। হ্যাঁ, ফুললে তার কোনো দাম থাকে না, সে ঝরে যায়, সে মাল বেশি দিন থাকে না। হ্যাঁ, ওরে ফুললে কলি জুটবে অলি, ওরে ভন ভনিয়ে মধু খাবে, ফুটিস না ফুলকো মারিল, ফুটিলে ফুলের গরব যাবে। ফুটিস না ফুলকো মারিল, ফুলে ফুলের গরব যাবে। তাহলে আমার গরব কোনোদিন যাবে না। আমি ফুটি নাই, আমি ফুটি নাই, আমি ফুটবো না। আমি কুঁড়ি হয়েই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে কি করে দিয়েছি একবার ভালো করে লক্ষ্য করে দেখো। হে আমার দাদু ভাই, আমি কলি হইয়ে, আমি কুঁড়ি হইয়ে তোমার রামায়ণে কি হয়েছে, তোমার মহাভারতে কি হয়েছে, তোমার ভাগবতে কি হয়েছে, তোমার শ্রীকৃষ্ণ কি করেছে, তোমার রাম কি করেছে, তোমার নারায়ণ কি করেছে, তোমার 33 কোটি দেবতাগণ কি করেছে, সব আমার হাতের মুঠোয়। শুধু একটা রিমোটের খেলা, একটা টিপার খেলা। একটা টিপ মারবো, সব বেরিয়ে যাবে একবারে ঝরঝর ঝরঝর করে। তোমার ওই 18টা পুরাণ সব বেরিয়ে যাবে। তোমার ওই যে রামায়ণ, 7 কাণ্ড রামায়ণ, সমস্ত কিছু বেরিয়ে যাবে। 18 পর্বে মহাভারত, সমস্ত কিছু বেরিয়ে যাবে। 18 অধ্যায়ে গীতা, সেই 18 অধ্যায়ে গীতা সব আমার হাতের মুঠোয়। তুমি আছো আরবে সই দিতে, তোমার সঙ্গে আমার কথা চলছে, তুমি আমায় দেখতে পাচ্ছ, আমি তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি আছো কলকাতায়, সেই কলকাতা থেকে তুমি আমাকে টাকা দিচ্ছ, আর আমি ঘরে বসে বসে, খাটে বসে বসে আমি টাকা পেয়ে যাচ্ছি হাতে মুঠোয়। কিছু করবার দরকার নাই আমাকে, আমাকে নড়ার দরকার নাই। আমি যে জায়গায় বসে থাকবো সেই জায়গায় খাবো, সেই জায়গায় সব কিছু হবে। হ্যাঁ, তাহলে আমি কলি হয়েই যদি এত কিছু হয়ে যায়, না জানি ফোটার পরে কি হবে দাদু ভাই, তুমি বুঝতে পারছো? সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে প্রশ্ন বা জিজ্ঞাসা করে গিয়েছিলাম, বলো হে আমার দাদু, তোমার যুগ যদি ভালো হলো, তোমার যুগ যদি সত্যের যুগ হলো, তাহলে সত্যের পর যখন তেতা এলো তখন 1 প ধর্ম কমে গেল, 3 প ধর্ম হলো। তারপর যখন দাপর এলো 2 পোয়া ধর্ম হলো, আবার 1 প ধর্ম কমে গেল। কলিযুগে যখন এলো আবার 1 প ধর্ম কমে গিয়ে 1 পোয়াতে দাঁড়িয়ে গেল। কেন? তোমার ধর্ম কমতে 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 আজকে 1 পোয়াতে দাঁড়িয়ে গিয়েছে। দাদু ভাই, আমি তোমার কাছে শুনতে চাই। মহামান্য জনাদালত আমার পাল্লাদার আমার আপনাদের দরবারে বলে গিয়েছে। কি বলে গেল গো? বলছে 4 কেজি দুধ, সেই 4 কেজি দুধকে যদি গরম করতে যাই, গরম করতে করতে নাড়াচাড়া করতে 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 1 ঘন্টার পরে কিংবা আধ ঘন্টার পরে কমে যাবে নাকি? আবার আধ ঘন্টা পরে জ্বালানি দিয়ে জাল দিতে দিতে আবার কমে যাবে, আবার 1 ঘন্টা পরে আবার কমে যাবে, কমতে কমতে ক্ষীরে দাঁড়িয়ে যাবে, সারে দাঁড়িয়ে যাবে।
এ আমার দাদু ভাই ওই 1 কেজি দুধকে নিয়ে 4 কেজি দুধকে নিয়ে গরম করতে গিয়ে সারে দাঁড়িয়ে গিয়েছে না একবার হুশ করে মাল একবার ছাপিয়ে পড়ে গিয়েছে। বাহ 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 বাহ। আমাদের পাড়ায় একটা চাচা জানেন, মুসলিমদের চাচা, সে গোয়ালার কাছে 1 কেজি দুধকে নিয়েছে। 1 কেজি দুধ আর কতটুকু হবে বাবা? হ্যাঁ, এই 1 কেজি দুধকে নিয়ে সে কিন্তু গরম করছে। গরম করতে করতে যেই গরম হয়ে গিয়েছে, প্রথমে যখন ফুলিয়ে উঠবে একবারে ফুলিয়ে ফেপে উঠেছে। হ্যাঁ, 5 কেজি কড়াইটা 5 কেজি মাল ধরবে, আর 1 কেজি মাল নিয়ে কিন্তু জাল দিচ্ছে। এবার জাল দিতে দিতে যেই না ফুলিয়ে উঠেছে, ফুলছে আস্তে আস্তে, তখন চাচা বলছে আরে আল্লাহ 1 কেজি দুধ 1 হল্লা। বাহ বাহ বাহ। এ চাচা জানে না যে 1 হল্লা হইতে হইতে কোন ফাঁক দিকে পড়ে যাবে। আরে আল্লাহ 1 কেজি দুধ 1 হল্লা। এইবার কিন্তু যত জাল দিয়ে যা দেখছি আরও বেশি হোক আরও বেশি হোক। এইবার কিন্তু ছাপিয়ে ছাপিয়ে সব উল্টে উল্টে পড়ছে। পড়তে মাল সারা হয়ে গিয়েছে। তখন দেখছে মাল আর কিছুই নাই। তখন বলছে আল্লাহ যেমন দিদা তেমনি লীলা, আল্লাহ যেমন দিলা তেমনি লীলা। তা সেই রকম তোমার যেমন এসেছে সেই রকম মাল খতম হয়ে গিয়েছে। তোমার কমতে 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 তোমার যুগ থেকে কমতে কমতে আজ পর্যন্ত পৌঁছে গিয়েছে। হ্যাঁ, আজ মাল কিছুই নাই। কাটতে 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 মাল একবারে ফতুয়া করে ছেড়ে দিয়েছে দাদু ভাই। হ্যাঁ, কিছুই নাই। আমি তোমাকে জিজ্ঞাসা রেখে গিয়েছিলাম, বলো তোমার যুগে জন্ম হয়েছে নাম যার মা মনসা। সেই মা মনসা 70 যুগে জন্ম। 70 যুগে দেবী রক্ষা পায়নি, কেউ তাকে দেবী বলে রাখেনি। ত্রেতা যুগ যখন এলো তাও তাকে দেবী বলে রাখেনি। দাপর যুগ যখন এলো তখন তাকে কেউ দেবী বলে ডাকেনি। কলি যুগে আমার যুগে ছেলে নাম যার চাঁদ সদাগর, সে যখন মায়ের পূজা দিল তখন দেবী রক্ষা পেল। তাহলে আমার যুগে কলি যুগে ছেলে পুজো করেছিল বলে দেবী হলো। বলো এমন কি অপরাধ ছিল, এমন কি অভিশাপ ছিল যার জন্য মা মনসা দেবী হতে পারে নাই? 70 তেতা দাপর 3 কাল কেটে গিয়েছে তা। বাহ 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 বাহ। ওরে আমার তুমি, তোমার জন্য 3.5 দিন ভাত খাই নাই আমি। সেই কথার কথা নাকি গো? পেয়েছেন মাল কিছু? তার বেলায় মাল নাই, মাল তলাই নাই, মাল উপরে উপরে দাদু আমার দড়ি বেড়াইছে। হ্যাঁ, মাল তোলাই নাই। বলতে বলতে বলছে দেখো তোমার যুগে হরি নাম করছে। দাই রে না রে না রে না রে নাই রে না রে না না রে না রে নাই রে না 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 রে না না না। আছে এ দাদু, এই হরি নামটা কানে গেল, এই হরি নামটা কানে গেল। আর এত ভালো ভালো মাইকে গান হয়, সেই হরি নাম কানে যায় না না। হ্যাঁ, আবার তখনই বলছে এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। নদিয়া নগরে সচি মায়ের ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে? আছে একবার করে গিয়েছে, আমার করবার আর দরকার নাই, খাটবার দরকার নাই। হ্যাঁ, তাহলে এ গান কার গান? এ গান আমার যুগের গান। হ্যাঁ, তোমার যুগের গান করো। আমার যুগে কোথায় স্বামীর ভাত আর খাবো না রে, সেই গানটা কানে পড়েছে। হ্যাঁ, মাইকে এত গান হয়, সেই গান কানে পড়ে না। হ্যাঁ, দাদুর নজর হয়েছে নিচু নজর। যার নর্দমার প্রতি নজর আছে, হ্যাঁ, সে কি আর ওই সোনা দেখতে পাবে? দাদু আমার নজরটা নর্দমার দিকে চেয়ে আছে। সেই জন্য ভালো গান তার চোখে পড়ে না, ভালো গান তার কানে পড়ে না, ভালো জিনিস তার চোখে পড়ে না। হ্যাঁ, তাহলে নজরটা তুমি ঠিক করো। আমার পাল্লাদার বলে গিয়েছে ধন্য এ সাধুর বাজার। এই গানটা কার গান গো? বাবা বাবা। হ্যাঁ, হারাধনের গান। এ গানটা এ যুগে ছেলে হারাধন লিখেছে। ধন্য এ সাধুর বাজার, মজার বাজার, তাক বুঝে কেন বেচা কেনা, তাক বুঝে আসতে হবে, তাক বুঝে যেতে হবে। হ্যাঁ, আমার পাল্লাদার বলেছে যে তোমার যুগে সাধু না। এই খবরদার এমন কথা বলো না। আমার যুগে সাধু চেনো? নাম যার সাধক রামপ্রসাদ, চেনো? সেই সাধক রামপ্রসাদ, সেই রামপ্রসাদকে একদিন বলি করতে গিয়েছিল চিত্ত ডাকাত, অবশেষে সর্বশেষে তোমার মা রক্ষা করেছিল। সাধু চেনো? নাম যার বামা খেপা। সাধু চেনো? নাম যার তৈলঙ্গ স্বামী। সাধু চেনো? নাম যার বাবা লোকনাথ।
যে কথা ভগবান পর্যন্ত বলতে পারে না, সে কথা ভগবান সেই বাবা লোকনাথ বলেছিল, রনে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি বিপদ থেকে উদ্ধার করব। সেই হচ্ছে সাধু, আমার যুগের সাধু। সাধু যেন নাম যার হরিদাস ঠাকুর, যে হরিদাসের ধ্যান ভাঙানোর জন্য লক্ষ্য হীরা নামে একটা নারী গিয়েছিল, আর সেই লক্ষ্য হীরা পর্যন্ত হরিদাসের বশ হয়ে গিয়েছিল। সেই প্রতিটা বেশ্যা নারী এই হরিদাসের পাল্লায় পড়ে ভগবত প্রাপ্ত লাভ হয়েছিল, মধুর বৃন্দাবনে গিয়েছিল এবং ভগবানের দর্শন পেয়েছিল। সে হচ্ছে সাধু। আর তোমার যুগে সাধু আছে? তোমার যুগে সাধু নাই, সাধুর পরিবর্তে যেটা হয় সেইটা আছে। ঠিক 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 ঠিক। সে বলে ফেলেছে, আমি আর বলতে পারলাম না। তোমার যুগে সাধু নয়, তোমার যুগে সাধুর পরিবর্তে মধু আছে। হ্যাঁ, নাম যার বিশ্বামিত্র মুনি, গাদির পুত্র বিশ্বামিত্র মুনি একদিন তপস্যা করেছিল বনের মাঝখানে। সেই স্বর্গ বেশ্যা নাম যার মেনকা, মেনকা এসে তার ধ্যান ভাঙিয়েছিল, মেনকার প্রেমে পড়ে গিয়েছিল। সেই বিশ্বামিত্র মুনি তপস্বী যে এতক্ষণ তপস্যা করছিল, সেই মেনকার সঙ্গে মিলন হয়েছিল। সেই মেনকা এবং বিশ্বামিত্র মিলনের ফলে একটা মেয়ের জন্ম দিয়েছিল, মেয়েটার নাম হচ্ছে শকুন্তলা। কথাটা সত্য না মিথ্যা? সাধু আছে তোমার যুগে? হ্যাঁ, বাবা বাবা। সেই শকুন্তলাকে ফেলে আসলো কোথায়? একজনের আশ্রমে, নাম যার কর্ণমণি। এই কর্ণমণির আশ্রমে ফেলে এসেছিল। পুনরায় সে কর্ণমণি শকুন্তলাকে বলো করেছিল। সেই শকুন্তলার বিয়ে হয়েছিল দুষ্মন্ত রাজার সঙ্গে। এটা তোমার যুগের কথা, তোমার যুগের সাধুর কথা। তা খবরদার মটকা গরম করবার চেষ্টা করবা না। হ্যাঁ, তুমি যেমন আছো সেই রকম থাকো। হেই আমার দাদু, তোমাকে খেলাবো জাদু, তোমাকে জাদু খেলা দেখাবো। তুমি জানো না যে কার পাল্লায় পড়েছো। হ্যাঁ, এই পাল্লা পাড়া ছেলে দেখেছো দিয়ে তোর চরম লাপাইছো। তেন মোবাইলে চিপস দেখেছো বাবা, মোবাইলে চিপস, মালটা ছোট পাড়া, কিন্তু বাবা এর পাওয়ার খুব। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ধানি লঙ্কা দেখেছো মা, ধানি লঙ্কা, মালটা এতটুকু পারা, কিন্তু একটা যদি বীজ তার মুখে যায় তাহলে তোরাং তোরাং করে লাপাইতে হবে। আমি একটা নয়, দুটো নয়, মাত্র 4খানা ট্যাবলেট দিয়ে গিয়েছিলাম আমি আমার দাদু ভাইকে। মনে মনে চিন্তা করলাম এই ট্যাবলেটে কাজ হয়ে যাবে, আর ট্যাবলেটে যদি না কাজ হয় তাহলে কে ক্যাপসুল দেবো, ওই ক্যাপসুলে যদি না কাজ হয় তাহলে কে কোরামিন দেবো, কোরামিনে যদি না কাজ হয় তাহলে কে সেকারিন দেবো, সেকারিনে যদি না কাজ হয় তাহলে কে টনিক দেবো, ওই টনিকে যদি না কাজ হয় তাহলে কে সেলাইন দেবো, ওই সেলাইনে যদি না কাজ হয় ইঞ্জেকশন ফুটবো, ওই ইঞ্জেকশনে যদি না কাজ হয় গরুর ট্যাবলেট। তোকে বম ফুটু করবো, তারপরে যাবো। তোমাকে আদা ছেঁচা করবো দাদু, তোমার হাড় গোড় কিছু রাখবো না। তাহলে বেশি বেশি খেপানোর চেষ্টা করো না দাদু ভাই। তোমাকে আমি জিজ্ঞাসা করে যাই, ও দাদু, তোমার যুগ আর আমার যুগে এক হয় না, হতে পারে না। আমার যুগে ঘড়ি দেখে সময় নির্ধারণ করা যায়, তোমার যুগে কি এমন ছিল যা দেখে সময় নির্ধারণ করতো? কি বলে গেল গো? সূর্যের ছায়া দেখে নাকি? সূর্যের ছায়া দেখতো, আর সূর্যের ছায়া দেখে বলতো এতটা সময় হইল। আনুমানিক অনুমান করা যায়। হ্যাঁ, আনুমানিক অনুমান করা যায় সূর্যের ছায়া দেখে। এই দেখ এত ধারি পর্যন্ত এসেছে, এখন 9টা বাজবে। 9টা কত বাজবে সেটা বলা যায় না। এত দূর পর্যন্ত এসেছে, এই সময়ে 9:30 বাজবে। 9:30 পর্যন্ত অনুমান করা যায়। 9টা 35 হবে না, 36 হবে না, 38 হবে, সে অনুমান করা যায় না। হ্যাঁ, সেটা অনুমান করা হয়তো দিনের বেলায়, কিন্তু রাতের বেলায়, রাতের বেলায় কি দেখতো দাদু? হ্যাঁ, রাতের বেলাতে সূর্য থাকতো না, না থাকতো নাকি? তাহলে মাথা মোটা দাদুর আমার কেমন জ্ঞান বুঝতে পারছো? হ্যাঁ, এটা একটু জ্ঞান করা দরকার। করে মায়ের দামান দিদি দেওয়ার করে সবার মাঝখানে দাঁড়িয়ে তাজ্য মাঝে তাজ্য বানিয়ে সবারই চোখে শস্যে ফুল দিকে আজ ছেলের হাতে মোমা দেওয়া করে ভুলিয়ে দিয়ে গেছে। ও দাদু, ছেলের হাতে নাড়ু দিলে ছেলে ভোলে, কিন্তু ছেলের বাবা ভোলে না। আজ ছেলের পাল্লায় পড়ো নাই, ছেলের বাবার পাল্লায় পড়েছ, তোমাকে ছাড়বো না। হ্যাঁ, তাহলে সময় কি করে নির্ধারণ করতো? যদি বলা হয় রাতের বেলায় চাঁদের আলো দেখে, সে চাঁদও কোনো রাত থাকতো না। অমাবস্যার রাতে কিন্তু চাঁদ দেখা যায় না। অমাবস্যার পরে প্রতিপদ, সে প্রতিপদের রাতেও কিন্তু চাঁদ দেখা যায় না। তাহলে কি দেখতো? হ্যাঁ,
তুমি ভণ্ডামো করবার জায়গা পাও না? হ্যাঁ, বাবা বা হ্যাঁ, আমার মনে হয় এ চোখ জ্বলতো, এ চোখে দুটো সূর্য ছিল বাঁধা। ঠিক ঠিক। হ্যাঁ, বলো তো দাদু, তোমার যুগে এমন একটা মেয়ে ছিল যা পাঁঠার সঙ্গে বিয়ে দিয়েছিল, নাম যার গান্ধারী। কী রকম রাজনীতি তোমার যুগে, যা মেয়ের সঙ্গে একটা ছাগলের পাঁঠা বিয়ে হলো। মেয়ের সঙ্গে ছেলের হয়, মানে মানুষের সঙ্গে মানুষের হয়, ছাগলের সঙ্গে ছাগলের হয়, হ্যাঁ, হাঁসের সঙ্গে হাঁসার হয়, মুরগির সঙ্গে মোরগে হয়। তাহলে ওই মানুষের সঙ্গে কোনোদিন ওই ছাগলের বিয়ে হয় না। এটা হলো কি করে, এটা কেন হলো? হ্যাঁ, আমার পাল্লাতে কি বলে গেল গো? আপনাদের কাছে রসিয়ে, আপনাদের কাছে বসিয়ে, আপনাদেরকে ভাসিয়ে দিয়ে চলে গেল। কথাটা বলছে ছাগলের পাঁঠার সঙ্গে বিয়ে হয় নাকি পাঁটির সঙ্গে বিয়ে হয় না খাসির সঙ্গে বিয়ে হয়? হ্যাঁ, তোর মায়ের বোধহয় খাসির সঙ্গে হয়েছিল। মানুষের সঙ্গে মানুষের হয়, ওই ছাগলের সঙ্গে কারো হয় না, সেটাও তোমারই হয়েছিল। খাসির সঙ্গে আমার যুগে কারো হয় নাই, খাসির সঙ্গে যদি হয় তোমার যুগে হয়েছিল দাদু, তোমার যুগে হয়েছিল। খাসিকে নাম যা রাধারানী, ওই রাধারানীর স্বামীকে, রাধারানীর স্বামীকে আয়ান ঘোষ। আয়ান ঘোষ ছেলে ছিল, আয়ান ঘোষ ছেলে ছিল, ছেলেও ছিল না মেয়েও ছিল না। কথাই বলে কাঁসাও নয় পিতল নয় ঠিক যেন ভরণ, আর ছেলেও নয় মেয়েও নয়, হিজড়ে হিজড়ে গরম। তা সে ছিল হিজড়ে, সে ছেলেও ছিল না মেয়েও ছিল না, হিজড়ে ছিল, মানে সে ছিল খাসি। তা খাসির চলে আমার যুগে একটা দেখি দাও দেখি, খাসির সঙ্গে কার বিয়ে হয়েছিল? খাসির সঙ্গে যদি হয় তোমার যুগে হয়েছিল। হ্যাঁ, এইবার আয়ান ঘোষের সঙ্গে হলো রাধারানীর বিয়ে। এই রাধারানীর সঙ্গে আয়ান ঘোষে বিয়ে হওয়ার পরে স্বামী যদি হিজড়ে হয়, সে মেয়ে কি ঘর সংসার করে? বলে তোমার মতো ভাত আমার বাবারও আছে, আমি চললাম বাবার বাড়ি। হ্যাঁ, ওই ভাতের আমার দরকার নাই, ওই ভাতের আমি আশা করি না। হ্যাঁ, বাবার বাড়িতে থাকবো, কত ভাত আমার আছে তা ঠিক নাই। তার কিন্তু ঘরে মন বসতো না, মন বসে থাকতো কার কাছে? একটা ভাগ্নে ছিল কৃষ্ণ, সম্পর্কে হলো ভাগ্নে। আয়ান ঘোষের ভাগ্নে হইল কৃষ্ণ, আয়ান ঘোষ মামা, আর রাধারানী হলো মামি। ওই ওই রাধারানী ওই কৃষ্ণ ভাগ্নের প্রতি মন মজিয়ে দিয়েছে জানেন। পাড়ার মেয়েগুলাকে ডাকছে আর বলছে জানিস তো, কালো কয়লার মতো ময়লা ছোঁড়া মজিয়ে দিলে মন, কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে দিল মন, কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে দিল মন। ওরে তারপর তিতে দিয়েছি মন, ওরে তারপর তিয়াই দিয়েছি মন, ঘরে রয় নাই আমার মন। কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে দিল মন, কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে দিল মন। তা সে ওই কয়লার মতো ময়লা ছোঁড়াটার কাছে গিয়ে বলছে সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো। আছে বলবে না কেন? মামা ভালো হবে কি করে? সে তো হিজড়ে, সে তো খাসি, তাহলে মামা ভালো হয়? তার জন্য ভাগ্নের কাছে গিয়ে বলছে এই সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। ভাগ্নে গেল গাই তো হাতে, মামি বাছুর ধরতে যায়, আমি বাছুর ধরতে যাই। ভাগ্নে গোয়ালা ছেলে, গোয়ালা ছেলের কাজ হচ্ছে গাই দোয়ানো। হ্যাঁ, তা ভাগ্নে গায়ে ধোয়াইতে গিয়েছে আর মামি আমার ঢং করে বাছুর ধরতে গিয়েছে। হ্যাঁ, ভাগ্নে গায়ে ধোয়া যা, তোর বাছুর ধরতে যাওয়ার কি দরকার? ভাগ্নে গেল গায়ে দো হাতে, মামি বাছুর ধরতে যায়, আমি বাছুর ধরতে যাই। ওরে গায়ের বাটে দুধ না পেয়ে, দুধ না পেয়ে, গায়ের বাটে দুধ না পেয়ে, গায়ের মাঠে দুধ না পেয়ে, ওরে গায়ের বাটে দুধ না পেয়ে। বলতে হবে না, তাহলে আর বলবো না, ওই পাতাটা উল্টিয়ে দিই, আর পাতা না বলাই ভালো। ওরে গায়ের বাটে দুধ না পেয়ে, ভাগ্নে তাই রে নাই রে না। ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো। এই দাদু, তুমি
যদি এত কথা না বলতে তাহলে এত কথা তোমাকে শুনবার দরকার ছিল না। তোমার মায়ের হয়েছে নাকি? হইল তা কি হইল? হ্যাঁ, আসল কথা তাই রে নাই রে ভোলাতে চাই পাঁচনে। আর কি আসর জমবে তোমার এই ভাঙা মাজার নাচনে? এই আমার দাদু ভাই, সেই কারণে তোমাকে আমি অনেক কথা বলে যাই। সে আমাকে অনেক কথা বলে গেছে, তার কত বাহাদুরি, তার কত জারি জুরি আমার জানা গেছে। যাই হোক, করবো না বেশি দেরি, পাঁচালি প্রবন্ধ ধরি, সুর ধরো দোহারি গণ, দূর করি নিরানন্দ, আছেন যত ভক্তবৃন্দ একবার প্রেমানন্দিনী তাই গৌরে হরি হরি বলো সর্বজন। দারে দারে না, দারে দারে না, দারে দারে না, দারে দারে নাই রে না না, না 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 হেলে না না, না 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 না, না 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 না, দারে দারে না, দারে দারে না, দারে দারে না, দারে না না, দারে না না, দারে দারে না না, দারে না রে নাই রে না না, না 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 না, না 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 না, দারে দারে নাই রে না না, দারে দারে 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 নাই রে না না, দারে দারে নাই রে না না, দারে দারে না, দারে দারে না, দারে না। দাদু গো দাই রে না 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 না, না 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 না, দারে দাই রে না 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 না, না 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 না, ওই আমি পাগল হয়ে যাব রে, আমি পাগল হয়ে যাব। ওগো দাদু গো, ওগো দাদু গো, দাদু গো, দাদু গো, দাদু গো, পাগল হয়ে যাব রে আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব রে, আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব রে আমি, পাগল হয়ে যাব রে আমি, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব রে আমি, পাগল হয়ে যাব। পাগল হয়ে যাব তোমার এই কথা শুনে। আমার এই দাদুর কথা শুনে সত্যি পাগল হইতে হবে বাবা। আমার পাল্লাদার আমার দাদু ভাই বলছে তোমার এই কলিযুগে কারো মান নাই। কে বলছে কারো মান নাই? ত্রিনাদপি শুনিছেন তরুই রিপ সহিষ্ণ না, অমানি না মানো দেন কীর্তনিয়া সদাহরি। কে বলে গেছে? আমার গৌর হরি বলে গেছে। তৃণ মানে ঘাস, যে ঘাসের উপর দিয়ে আমরা চলে যাই, ঘাস বলতে পারে না কেন আমার উপর দিয়ে চলে যাচ্ছ, আর কষ্ট হয়, তার মধ্যে প্রাণ আছে। সে ঘাসের মতো হও আর গাছের মতো সহিষ্ণু হও, গাছের মধ্যে প্রাণ আছে। গাছ বা একটা প্রাণী বা উদ্ভিদ, সেই গাছ নীরব অবস্থায় দাঁড়িয়ে থাকে, তার মুখে বাঘ নেই, তাকে আমরা কেটে ফেলি, সে বলতে পারে না যে কেন তুমি আমাকে কাটলে। তাহলে গাছের মতো সহিষ্ণু হও, অমানি না মানো দেন, যার কোনো মান নেই তাকে তোমরা মান দাও, যার মান নেই তাকে তুমি মান দাও, তবে হবে তুমি বৈষ্ণব। তাইতে মানের কথা বলে গেল। আর আমার যুগ ছিল রাজার ছেলে রাজা হইতো, ওই রাজার ছেলে রাজা হইতে গিয়েছে বলে তো কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে। যে যোগ্য নয় তাকে রাজ সিংহাসনে দিয়েছে। রাজার ছেলে যদি গাধাও হইতো তাহলে সে গাধা কি সিংহাসনে বসতে হইতো। এখন তা মানবে? মন্ত্রী ছেলে মন্ত্রী হবে? জীবনে কোনোদিন হবে না। তার যোগ্যতা বুঝবে, তারপর সে মন্ত্রী পদে পাবে। প্রধানমন্ত্রী ছেলে যদি প্রধানমন্ত্রী হইতো তাহলে অনেক কিছু হয়ে যেত। প্রধানমন্ত্রী ছেলে কোনোদিন প্রধানমন্ত্রী হয় না, মুখ্যমন্ত্রী ছেলে কোনোদিন মুখ্যমন্ত্রী হয় না। তার নির্দিষ্ট যোগ্যতা বল থাকবে, তারপরে সে সিংহাসন লাভ করবে। শুধু শুধু নয়, তাকে রীতিমতোভাবে যাচাই করে, রীতিমতোভাবে পরীক্ষা নিয়ে তারপরে সিংহাসনে দেয়। পাল্লা দরবার বলছে একটা ভিখারি ছেলে, সে অভিনয় করছে, রাজার পাঠ করছে, করতে পারে?
যাহা আমি নয় তাহা করা নাম হচ্ছে অভিনয়। হ্যাঁ, মহাভারতে দেখবেন অর্জুনের ভূমিকায় অভিনয় করছে সে ছেলে আসলে হিন্দুই নয়, সে মুসলিমের ছেলে হয়েছে। শাহিদ শেখ সে মুসলিমের ছেলে হয়ে এত সুন্দর অর্জুনের ভূমিকায় অভিনয় করছে, বুঝতে পারবেন না যে এটা হিন্দু ছেলে না মুসলিমের ছেলে। একজন জিজ্ঞাসা করছে তুমি মুসলিমের ছেলে হয়ে এটা করো কি করে, বলে আমাকে তখন ভুলে যেতে হয় যে আমি মুসলিম। আমার অভিনয় আমার অভিনয়, যেভাবে করবো অভিনয় সেইভাবেই হবে অভিনয়, এর নাম হচ্ছে অভিনয়। তা একটা রাজার ছেলে সে ভিখারির অভিনয় করতেই পারে, সে পারবে করবে। আর একটা ভিখারি ছেলে যে খেতে পায় না, দুবেলা দুমিটুর বাবা ভিক্ষা করে এতদিন সংসার চালিয়েছে, সে রাজার অভিনয় নবাব সিরাজদৌল্লা অভিনয় করতেই পারে। তার মান কলিযুগের ছেলেরা রাখতে পারে। হ্যাঁ, আর তোমার যুগে ছিল হনুমানের রাজত্ব করেছে, বানরের রাজত্ব করেছে। বানররাজ বালি, বানররাজ সুগ্রীব, এর রামায়ণের কথা। বালি রাজত্ব কত, বালি রাজা, বানররাজ বালি, বানররাজ সুগ্রীব। হ্যাঁ, ভাই হয়ে ভাইকে খুন করে দিল। সুগ্রীব ভাই আর বালি রাজা সে হচ্ছে দাদা। নিজের সিংহাসনের জন্য ভাই হয়ে ভাইকে খুন করে সুগ্রীব সিংহাসনে বসেছিল, তেমন রামায়ণের পাতায় আছে। হ্যাঁ, তাহলে ভাইয়ের প্রতি ভাইয়ের কি ভালোবাসা গো তোমাদের। হ্যাঁ, আপনারা রামায়ণে পাবেন যে ঘর শত্রু বিভীষণ কেন বলল, রাবণের ভাই হচ্ছে বিভীষণ। রাবণের ভাই বিভীষণ রামের সঙ্গে সংযোগ ঘটিয়ে রাবণ বংশ ধ্বংস করেছে। বিভীষণ কি রামের ভক্ত ছিল? ঘোড়ার ডিম ছিল, রামের ভক্ত ছিল না। আসলে সে রাজ সিংহাসনে অধিকারী চেয়েছিল যে বড় দাদা যদি রাজত্ব করছে, রামের পাল্লায় পড়ে যদি রাবণকে বধ করে আমি হব লঙ্কার অধীশ্বর বা লঙ্কার অধিকারী। সেই কথা চিন্তা করে রামের সঙ্গে যোগদান করে নিজের ভাইয়ের সঙ্গে দাদার সঙ্গে বেইমানি করে সেই দিন যুদ্ধ করিয়েছিল। রাবণের মৃত্যু বান পর্যন্ত হরণ করেছিল। তোমার যুগে এবার বেইমানের যুগ, লজ্জা লাগে না? আবারে বলছে তোমার যুগে ছেলেরা মাকে মান দেয় না, পিতা স্বর্গ মাতা স্বর্গ। হ্যাঁ, এরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তোমার যুগে ছেলে মেয়েরা মাকে বাবাকে বৃদ্ধাশ্রম দিচ্ছে। হ্যাঁ, আমার যুগে ছেলেরা মেয়েরা মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না। অনেক মা আছে, বাবা আছে, যা ছেলে মেয়ে মারা গেছে কিংবা ছেলে মেয়ে হীন, তারা শেষ বয়সে কে দেখবে বলে সরকার চিন্তা করলো যে তাদের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করা। সেই বৃদ্ধাশ্রমে একবার গিয়ে দেখো গা, তাদের নাচরা, তাদের সেবিকারা কত সুন্দর যত্ন করছে। নিজে মেয়ে তাদের যত্ন করবে না। একটু যদি দুটি হয় তাহলে তোমার চাকরি থেকে বরখাস্ত করা হবে। এমন টাইট দিয়ে রেখে দিয়েছে এই কলিযুগ। শুধু ধন্য যুগ হয় না। হ্যাঁ, তাহলে আমার যুগে বৃদ্ধাশ্রমে এই কারণে রেখেছে, যার কেউ নেই শেষ জীবনে তাদের সেবা করবার জন্য তাদের সেবিকারা ডেকে রয়েছে। আর সেই সেবিকারা নিজে মা বাবার মতো তাদের সেবা করে যায়। আর ত্রুটি হলে তাদেরকে বহিষ্কৃত করা হয় আর সেইভাবে তাদের যত্ন করতে হয়। তোমার যুগে সেই বৃদ্ধাশ্রমে ছিল না বলে, তোমার যুগে যদি বৃদ্ধাশ্রম থাকতো তাহলে সীতাকে পাতালে প্রবেশ করতে হতো না। হরিবল হরিবল। তোমার যুগে বৃদ্ধাশ্রম ছিল না বলে সীতাকে পাতাল প্রবেশ করতে হয়েছিল। সীতার 5 মাস গর্ভবতী অবস্থায় তার স্বামী রামচন্দ্র বনবাসে পাঠিয়ে দিয়েছিল। কেমন স্বামী তোমার যুগে? তুমি মুখে ফুটুনি করছো? সংযত হওয়ার চেষ্টা করো। লবকুশের জন্ম দিল। সেই লবকুশ যখন বড় হলো, মাকে বরখাস্ত করলো, মাকে একদিন ত্যাগ করলো। অবশেষে সীতা মনে মনে চিন্তা করলো, যদি কারো স্বামীর কাছে সুখ না পায় সন্তানের আশা করে, সন্তানের কাছে সুখ না পেলে স্বামীর আশা করে, স্বামী সন্তান দুজনেই যদি ত্যাগ করে দেয় তাহলে তার মরে যাওয়া ছাড়া কোনো গতি থাকে না। তার জন্য দেখবে রামায়ণে মাঝখানে সর্বশেষের বেলায় সীতা পাতালে প্রবেশ করেছিল। আপনারা দেখতে পাবেন, আমার কথা মিলিয়ে নেবেন, কথা যদি বিশ্বাস না হয় রামায়ণ গিয়ে পড়বেন কালকে সকালে। সীতা মা বসুমতীর কাছে গিয়ে বলেছিল, মা বসুমতী আমি তোমার সন্তান। মা বসুমতীর তলে ছিল সীতা। সীতার বাবা শিরোদ্ধর জনক রাজা সেই লাঙলে চষতে গিয়ে লাঙলে সীতাই
মানে নাঙলের ফালকে সীতা বলা হয়। নাঙলের সীতা, এই সীতা উঠেছিল বলে আমার নাম দিয়েছিল সীতা। এখন মা পরিত্যাগ করেছে, বাবা পরিত্যাগ করেছে, স্বামী পরিত্যাগ করেছে, আমার সন্তান পরিত্যাগ করেছে, আমার সারা সংসার পরিত্যাগ করেছে। এখন মা বসমতী, তুমি আমার একমাত্র ভরসা, তুমি ফেটে যাও, তোমার গর্ভগৃহরে আবার আমি ঢুকে যাই। তাইতে সীতা পাতালে প্রবেশ করতে হলো। বড় লজ্জার কথা, বলো লজ্জা হয় বলতে আমাকে। সেই রকম ধরনের যদি মা বাবা সেবা করতো তোমার যুগে ছেলেরা, তাহলে সীতার এমন পরিণতি হতো না, হতো না, হতো না।